নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমরা হ্যাভলকে যে রিসর্টটায় ছিলাম সেখানে যে সমুদ্র সৈকতটি ছিল একেবারে রিসর্টের ব্যক্তিগত, সেটায় আমরা যেদিন আমরা হ্যাভলককে ছেড়ে নীল আইল্যান্ডের দিকে রওনা দেব সেই দিন একেবারে ভোরবেলা, অর্থাৎ তখন 5টা বাজে আমরা দুইজন স্বামী স্ত্রী বেরিয়ে পড়লাম হোটেল রুম থেকে একটু বিচের মধ্যে সময় কাটাবো বলে। দেখুন জলটা কত স্বচ্ছ পাত দেখা যাচ্ছে জলের ভিতর থেকে, এবং এই জলটির গভীরতা নেই, আমরা এপার ওপার করে নিতে পারবো এমন মনে হচ্ছিল। আমি একটি দুঃসাহসিক কাজ করেছিলাম, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সত্যি আমি পার হওয়ার চেষ্টা করেছিলাম সমুদ্রটি, এবং আমরা ওখানে একটা সুন্দর জিনিস দেখলাম যেটা দেখে আমার মনে হলো যে না, আমি চাই। এবং আমি চিন্তা করছি এই টাইমে যে যাবো কি যাব না, যাবো কি যাব না। তো শেষমেশ গেছি। তো সুদেশ না খুব ভয় পাচ্ছিল যে যাব, যদি ডুবে যাই, কিছু হয়ে যায়। আর আমি দেখলাম যখন আরও সময় হাতে আছে, একটু কি করা যায়, দ্বীপগুলো দেখাচ্ছিলাম। চেক আউট করার জন্য আমাদের 8টার টাইম ছিল, তাই সামনে যে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে সামনের দিকে, সেগুলো দেখাচ্ছে ও আমাকে। আর রিসর্টটা দেখতে পাচ্ছেন, এই যে পাশটা দিয়ে সোজা চলে গেলেই রিসর্ট একেবারে। এখানে রাত্রে ক্যান্ডেল লাইট ডিনার করে ব্যবস্থা আছে, সুন্দর নারকেল গাছে ভর্তি। আন্দামান কিন্তু নারকেল গাছের জন্য বিখ্যাত, প্রচুর নারকেল গাছ। এখানে বোটে করে এই টাইমে, মানে ধরুন 7টা 8টার দিকে অনেকে বোট চালিয়ে এপার ওপার করে, যাতায়াত করে, নিজে থেকেই করতে পারে। এদের পারমিশন নেওয়া আছে, দূরে যেতে পারবে না একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত। জল কত স্বচ্ছ দেখতে পাচ্ছেন, এবং রাত্রের দিকে এই জলটি আরও নেমে গিয়েছিল, এখন আবার উঠে আসছে জলটি। এগুলো পাথর, মানে কোরাল যাকে বলে, কোরালগুলো এরকম হয়ে আছে। এবার দেখুন কত দূরে একটা বোট বাঁধা, সেখানে চলে গেছে আমার বর। ক্রিকেট টেনে নিয়ে আসবে নাকি বোটটাকে? হ্যাঁ, সে তো জানি নোঙর ফেলা আছে। উঠতে পারবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। তবে উল্টে পুল্টে গেলে কিন্তু মুশকিল। না, আমি যাব না। ছবি তো তুলছি, ভিডিও করছি।